নমস্কার বন্ধুরা, সাহসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি ধনেপাতার চাটনির রেসিপি নিয়ে। খুবই সহজ এই রেসিপিটা এবং খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটা কিন্তু আমি এখানে দই বড়ার সাথে শেয়ার করছি। আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু আরও অন্যান্য রেসিপির সাথেও শেয়ার করতে পারেন। তো চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটি। ধনেপাতা চাটনি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি, এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। আমি এখানে শুধু ধনেপাতা ব্যবহার করছি, আপনারা চাইলে 5টা থেকে 6টা পাতা পুদিনা পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন ধনেপাতার সাথে। তবে শুধু ধনেপাতার চাটনিটাও করলে কিন্তু অসাধারণ খেতে হয়। তো ধনেপাতাটা দিয়ে দিলাম। এই রেসিপিটা চাইলে আপনারা কিন্তু ফ্রিজে 5 থেকে 6 দিন রেখে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বিট লবণ। স্বাদ অনুযায়ী কিন্তু এখানে লবণটা ব্যবহার করবেন, আর চেষ্টা করবেন বিট লবণ ব্যবহার করার। বিট লবণ ব্যবহার করলে কিন্তু চাটনির টেস্টটা অনেকটাই পাল্টে যায়। তো এখানে আমি ছোটো চামচের 1/2 চামচ দিয়ে দিলাম এমনি লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ। আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে যদি একটু ঝাল তৈরি করতে চান তো লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি এখানে দই বড়ার সাথে শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু কাবাব, বিরিয়ানি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। তো দেখুন, অল্প একটু জল দিয়ে আমি ধনেপাতাটা আর সব কিছু উপকরণের সাথে মিহি পেস্ট তৈরি করে নিলাম। মিহি পেস্ট তৈরি করে নিয়ে এটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো একটা পাত্রের মধ্যে আমি চাটনিটাকে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো পাতিলেবুর রস। এখানে আমি 4 ভাগের 1 ভাগ পাতিলেবুর রসকে ভালো করে দিয়ে দিচ্ছি। রসটা দিয়ে ভালো করে চাটনিটার সাথে কিন্তু রসটা মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে। তো দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ধনেপাতার চাটনি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের ফোনে পৌঁছায়। আর দই বড়ার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।